হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো টঙ্গী যাইতেছি। টঙ্গী যাওয়ার কারণটা হচ্ছে আমার হাতে আমার যে টেবিল ফ্যানটা ছিল, টেবিল ফ্যানটা নষ্ট হয়ে গেছে। তো টেবিল ফ্যানটা ঠিক করাবো, এটাই ভাবনা চিন্তা আছে। আর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমার যে বৃষ্টির জন্য দোকানদারিতে করতে পারতেছি না, ছাতাটা ঠিক করাতে হবে। ছাতা যদি না ঠিক করায় তাহলে দোকানদারি করা হইতেছে না। তো এখন দ্রুত টঙ্গী যাবো। তো গাইজ আলহামদুলিল্লাহ নাস্তা করা হলো, বাসা থেকে বেরোলাম, বেরোয় নাস্তা করলাম। নাস্তা করে এই যে দুইটা বান্দা দাঁড়া দিয়েছে, এ আগে জানে না, এ পরিচিত মানুষ, এখানে নাস্তা করে আসি। আর ভাই নতুন মানুষ। আর সত্যি কথা হচ্ছে যে কি খুব টেনশনে আছি, ছাতিটা ঠিক করতে পারবো কিনা। ছাতি যদি না ঠিক করতে পারে প্রায় আমার 800 থেকে 1000 টাকা আমার জরিমানা লেগে যাবে। আর পাখাতে সম্ভবত হবে মোটর গেছে গা, মানে ওটা চেঞ্জ করতে হবে। তো দেখা যাক কি করা যায়। তো গাইজ আলহামদুলিল্লাহ বাসা থেকে বের হলাম। বাসা মানে হচ্ছে পুরান বাসা থেকে এই যে ছাতাটা নিলাম। আর হচ্ছে হাতের মধ্যে তো পাখা আছে, আপনারা জানেন না। তো ছাতাটা কিনছিলাম হচ্ছে 800 টাকা দিয়ে। গত বছর ছাতাটা কিনছিলাম, সে ছাতা প্রায় 1.5 বছর আমাকে ভালো একটা টাইম দিছিল। এটা সত্যি কথা, যেটা এত পরিমাণে বাতাস এটার উপর দিয়ে গেছে, বিভিন্ন দুর্যোগ গেছে, তো ভালো একটা সার্ভিস দিছে। তো এখন নষ্ট হয়ে গেছে, দেখি ঠিক করতে পারি কিনা। যদি না ঠিক করতে পারি ভালো একটা জরিমানা বুক করতে হবে, 800 থেকে বা 1200 টাকার মধ্যে এরকম আমার খরচ যাইতে পারে আবার নতুন একটা ছাতা কিনতে গেলে। তো দেখা যাক কত টাকা লাগে। আর মোটরটা যদি নষ্ট হয়ে গেছে, যদি মোটরটা পারি ঠিক করাতে পারবো। আর যদি না জ্বললে তো ভালো, দেখি ডাক্তারখানা নিয়ে দেখি। গাইজ আলহামদুলিল্লাহ টঙ্গী বাজার চলে আসছি। তো আপনাদেরকে একটা বিষয় বলি, আপনারা যারা রাত্রিবেলায় এই টঙ্গী মানে কাঁচা বাজারের এখানে নামবেন, খুব সাবধান হয়ে নামবেন। এটা মনে রাখবেন যে কোনো সময় একটু সিকিউরিটি পাশের লোকজন নিয়ে নামবেন, বা লোকজন থাকলে এই জায়গা দিয়ে নামবেন। রাত্রেবেলাটা এই জায়গাটা একটু সেন্সিটিভ হয়ে থাকে। কিছুক্ষণ আগে গাইজ আর বললেন না, নসিবটা হচ্ছে এতটাই খারাপ যে ছাতাটা ঠিক করতে পারলাম না। পাখা ঠিক করাইছি, এটা আর মোটরটা গিয়ে চলে গেছে, নষ্ট হয়ে গেছে, জ্বলে গেছে গা। তো ওটাতে লাগছে হচ্ছে 400 টাকার মতো লাগছে। আর যেটা ছাতিটা ঠিক করতে পারিনি, এখন নতুন আরেকটা ছাতা কিনতে হবে, প্রায় 1500 টাকার মতো খরচ যাবে। কিছু করণীয় নেই, বর্তমানে টাকা নেই। আজকে দোকানদারিতে বেরোবে ইনশাল্লাহ। ওই দোকানদারিতে যদি বেরোলেও প্লাস্টিক দিয়ে ঘুরে যতক্ষণ পারে এতক্ষণ দোকানদারি করতে, বা টাকা নেই। বর্তমানে পরিস্থিতি খুবই কন্ডিশন খারাপ আমার। আলহামদুলিল্লাহ জসিমউদ্দিন থেকে চলে আসলাম। আসার পথে একজনকে ছাতিটা দেখাইছিলাম, দেখানোর পরে একটা মানুষ একটা সন্ধান দিছিল, সেকেন্ড হ্যান্ড ছাত্রীর কথা বলছিল। আর ধরেন আপনার রেট পড়বে হচ্ছে 600 টাকার মতো রেট পড়বে, এরকম বড় ছাতা সেকেন্ড হ্যান্ড আর কি। যদি দেখি বিকেলে দেখাবে বলছে ছাতাটা, যদি ভালো হলে তো ভালো, আমার কপাল ভালো, পাইলে আমার নতুনটা কিনা লাগবে না। আর যদি না পাইলে তো কপাল খারাপ, আবার নতুন করে ছাতা কিনতে হবে। তো দেখতে থাকুন ভিডিওটি। তো গাইজ আলহামদুলিল্লাহ আমাদের পানি ভিডিও শ্যুট নেওয়া শেষ হয়ে গেছে। তো বাসার দিকে চলে যেতেছি। এই যে জুনায়েদ বাগদাদিরে দেখতেছেন, সে দুষ্টামি করতে গিয়া ওই পানির মধ্যে পড়ছে। মানে আমি তার জুতারে দূরে ফালা দিতে চাইছিলাম, সে কি করছে, যার আমি করে মোবাইলটা পানির মাঝখানে ফালাতে যাই, পরে গেছে পরে। তো পরে লাস্টে পরে এখন এই যে পুরোটা গোসল গা দিতে হবে আবার, এখন যে বাসা যাইতেছে। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকান নিয়ে বের হলাম। এই যে দোকান, আর আকাশের অবস্থা খুবই খারাপ, মানে বৃষ্টি পড়তেছে এখনো। মানে তবু এর মধ্যে বের হয়েছি, সামনে ঈদ, নাই বেচা কিনা, নাই পকেটে টাকা, কি যে একটা অবস্থা যাইতেছে আমার উপরে সেটা আমি নিজে জানি। তবু কিছু করণীয় নাই, যেটা ভেবে ভাগ্যে আছে সেটা মেনে নিতে হবে। তো কথা না বাড়ি এখন সোজা চলে যাব হচ্ছে দোকান নিয়ে। দোকানদারে চলতেছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর বর্তমানে দোকানের এই একটা অবস্থা, আজকে সামনে পান সাজাই নেই, কারণ হচ্ছে বর্তমানে বৃষ্টি হইতেছে হালকা পাতলা কিছু কম পর, এই জন্য পান সাজাই নেই। আর নর্মাল মান মোটামুটি ব্যস্ত হয়েছে। চাটা একটু কম চলতেছে, কারণ হচ্ছে বর্তমানে মানুষজন একটু যাতায়াত কম, তো এই জন্য বেচা কিনাও একটু কম, এই জন্য চাও কম চলতেছে। তো যা বেচা কিনে হইতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে বাসার দিকে যাইতেছি। তো যা বেচা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই যে বর্তমান দোকানের অবস্থা, আর সব কিছু এলোমেলো করা, আর সব ভিতরে ঢুকে ফেলাইছি। আর বেচা কিনা যা হয়েছে এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ যতটুকু আমার জন্য ভালো মনে করছে ততটুকু বেচা কিনা দিচ্ছে। আর সত্যি কথা যেটা, আগামীকালকে ছাতা নেওয়া হইতেছে আশা করা। বৃষ্টি এখনও মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে আবার পড়ে না, এই একটা অবস্থার উপরে আছি। তো দেখা যাক কী করা যায়।